আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমার আরেকটা অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি, যেটা হচ্ছে লেকচার 7। ঠিক আছে, এখন গত ক্লাসে আমরা যে কাজটা করছিলাম, গত ক্লাসে আমরা দেখছিলাম যে ওই মৌলিক লজিক গেটগুলো, মানে তিনটা লজিক গেট ছিল। একটা হচ্ছে অর গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। অর গেটের কাজ ছিল কি যোগ করা, আর অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, আর হচ্ছে নট গেটের কাজ হচ্ছে আমার পরিপূরক, একটা আরেকটার পরিপূরক। এখন কালকে আমরা দেখছিলাম, গত ক্লাসে দেখছিলাম অর গেট। অর গেটের কীভাবে মানে একটা সার্কিট কীভাবে ডিজাইন করা লাগে, একটা অর গেটের ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটটা কীভাবে ড্র করতে হয়, সার্কিট ডায়াগ্রামটা কেমন, তারপর অর গেটের যে বেসিক যে অপারেশনটা সেগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আজকে যে দুইটা দেখবো আমরা, আজকে দেখবো হচ্ছে অ্যান্ড গেট আর হচ্ছে নট গেটের সার্কিটগুলা। ঠিক আছে, নট গেটের ইলেকট্রনিক্স ডিজিটাল সার্কিটটা আর এগুলা কিভাবে কাজ করে। ঠিক আছে, আজকে সেই কাজগুলো আমরা দেখব। তো সবাই তো দেখো মনোযোগ সহকারে, আশা করি বুঝতে পারবো। 2 নম্বরটা যেটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি বলছিলাম? অ্যান্ড গেট হচ্ছে মানে গুণ করা, দুইটা সার্কিট গুণ করা, দুইটা ইনপুট গুণ করা। তাহলে অ্যান্ড গেট যদি আমার দুইটা ইনপুট যদি দুইটা হয়, এ এবং বি, তো দুইটা ইনপুটের জন্য আমার অ্যান্ড গেটটা আঁকতে হবে। তাহলে অ্যান্ড গেটের সার্কিটটা হচ্ছে দেখতে এরকম, এ বি। তাহলে y is equal to a, এটাই হচ্ছে এন্ড অপারেশন। y is equal to a dot b, মানে দুইটা সার্কিটের মাল্টিপল। এইখানে তাহলে এটাই হচ্ছে আমার ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটটা দেখতে ঠিক এরকম। তো তোমার কাছে যদি এরকম একটা সার্কিট থাকে, তুমি যদি সার্কিটে এ বি ইনপুট দাও, তাহলে তোমার আউটপুটটা হবে y is equal to a b, যে দুইটা মাল্টিপল আকারে তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সার্কিটটা। এখন দুইটা ইনপুটের জন্য আমি ট্রুথ টেবিল আঁকি। ট্রুথ টেবিলটা হচ্ছে এ বি, আমার দুইটা ইনপুট, আর আউটপুট ইকুয়েশনটা হচ্ছে y is equal to কি a dot b। তাহলে এ বি যদি দুইটা ইনপুট হয়, কম্বিনেশন কয়টা? 4 প্রকার। তাহলে 0 1 0 1 0 0 1 1, এই হচ্ছে আমার চারটা কম্বিনেশন। তাহলে গুণ করলে কি হবে? 0 0 0 1। তাহলে শুধুমাত্র এই লাস্টে যখন দুইটা ইনপুটই যখন 1, তখনই আমার আউটপুটটা আমার তখনই কি 1, মানে তখনই আমার লাইটটা জ্বলে উঠবে। তাহলে দুইটা ইনপুট যখনই 1, তখনই আমার লাইটটা জ্বলে উঠবে। তাহলে এটা আমরা এখন সার্কিট ডায়াগ্রামে দেখি কিরকম হয় দেখতে। দেখো সার্কিট হবে এরকম, দুইটা ইনপুট সিরিজে থাকবে। এই যে দুইটা ইনপুট, এটা হচ্ছে সিরিজে। একটা ভোল্টেজ দিলাম 5 ভোল্টের, দুইটা সুইচ দিলাম, তারপর একটা লাইট দিলাম, দুইটা সুইচের সাথে একটা লাইট কানেক্টেড করব। এটা হচ্ছে সিরিজ কানেকশন। এখন এই সার্কিট ডায়াগ্রামে চিন্তা করো, যখন লাইটটা জ্বলবে তখন এটাও ক্লোজ থাকতে হবে, এটাও ক্লোজ থাকতে হবে। শুধুমাত্র তখনই কিন্তু এখান দিয়ে কারেন্টটা পাস হবে, বাকি কোনো ক্ষেত্রেই কারেন্টটা এই লাইটের ভেতরে আসা পসিবল না। সেটা আমি একটু দেখি। ধরো দুইটা ইনপুটে 0, মানে দুইটাই ওপেন, এটা কানেক্টেড না, তারটা এখানে ছিঁড়া বা তারটা এখানে ডিসকানেক্টেড। তাহলে দুইটা ইনপুটই 0, তাহলে এইখান দিয়ে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা কি এইখানে আসার কোনো চান্স আছে? নাই, কারণ এখানে রাস্তাটা কাটা, এখানে ডিসকানেক্টেড। সেম ভাবে তাহলে এখানে যদি কারেন্ট আসে, তাহলে লাইট কি জ্বলবে? লাইট জ্বলবে না। তাহলে অবশ্যই y is equal to a dot b, অবশ্যই 0। তাহলে দুইটা ইনপুট 0, এটা 0। যদি এটা ক্লোজ হয়, কারেন্টটা এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত এসে থেমে গেল, এখানে কি আসতে পারবে? না, এখানে যদি না আসতে পারে তাহলে কি কারেন্টটা জ্বলবে? লাইট তবুও আমার 0। তাহলে যদি এটা 1 হয়, এটা 0 হয়, তবুও আমার কি লাইটটা 0, মানে বন্ধ। যদি এইটা 0 হয়, এটা এখন ডিসকানেক্টেড, এটা এখন কানেক্টেড, এখন কি হবে? এটা এখন 1, তবুও কি 0 × 1 মানে 0, তবুও আমার আউটপুটটা 0। যখন দুইটাই আমার 1 হবে, যখন দুইটাই আমার কানেক্টেড, এটাও কানেক্টেড, এটা হবে
শুধুমাত্র সেই ক্ষেত্রেই দেখো এখান থেকে কারেন্টটা এখানে সরাসরি চলে আসবে। এখন কারেন্ট যাওয়ার রাস্তা পেয়ে গেছে, এখন সরাসরি লাইটটা জ্বলে উঠবে। এখন লাইট গ্লো করবে, লাইটটা জ্বলে উঠলো। তার মানে কি, আমি ট্রুথ টেবিলটা আমি সার্কিটের মাধ্যমে এভাবে বাস্তবায়ন করলাম। ঠিক আছে, তো বুঝতে পারছো আশা করি সবাই। তাহলে তোমরা 3 ইনপুটেরটা করবা, ABC 3 ইনপুট দিয়ে। যদি সমস্যা আমাকে বলবা, আমি দেখাই দেবো। আর এখন আমরা আসি নট গেটে। আসো নট গেট টাইপে দেখি। ঠিক আছে, নট গেট। এখন আসো নট গেট। নট গেটে হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, নট গেটে একটাই ইনপুট একটাই আউটপুট, এর বেশি কিছুই না। একটার বেশি ইনপুট কখনোই হবে না। অ্যান্ড গেট, অর গেট 2টা 3টা 4টা 5টা 6টা অনেকগুলো ইনপুট হওয়া যায়, কিন্তু নট গেটে একটাই ইনপুট একটাই আউটপুট। আর নট গেট সার্কিটটা দেখতে তোমার এরকম। এখানে যদি এ হয় তাহলে হচ্ছে এখানে এ প্রাইম, এ প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, মানে আউটপুটটা হচ্ছে এ বার। এ যদি 1 হয় আউটপুটটা হচ্ছে এ প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু 0। মানে একটা একটার পরিপূরক, একটা একটার উল্টা। তাহলে নট গেটের ট্রুথ টেবিলটা কি হবে? ট্রুথ টেবিলটা হবে ইনপুট একটা, আউটপুট হচ্ছে একটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ বার। মানে ইনপুটের উল্টা। ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। এর দুইটা ছাড়া আর কিছু আছে? আর কোনটা পসিবল? অবশ্যই না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল। নটের ট্রুথ টেবিল। এখন নটের সার্কিট আমরা দেখি। এটা ধর এ, আর এটা হচ্ছে এ বার। নট গেট আমার কাজটা কি? নট গেট হচ্ছে যখন তুমি এখানে ভোল্টেজ দিলা, যখন a = 0, a যখন 0 হবে তখন এ বারটা হচ্ছে অপোজিট। এটা হচ্ছে এটারই একটা কন্ট্যাক্টর, মানে a যখন 0 হবে তখন এ বারটা হয়ে যাবে 1, মানে a যখন ক্লোজ, এ বারটা হচ্ছে আমার কানেক্ট। a যখন ডিসকানেক্ট থাকে, a এখন ডিসকানেক্ট আছে, তাহলে এ বারটা হবে কি, এর অপোজিট। ডিসকানেক্ট আছে, এটা হবে কানেক্টেড। যদি কানেক্টেড হয় তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে এই দিকে যাবে না, এই দিকে কারেন্টটা যায়, এই দিকে কারেন্টটা যায়, লাইটটা জ্বলে উঠবে। তার মানে কি, যখন a = 0 তখন লাইটটা জ্বলে উঠতেছে। ঠিক আছে, a যখন 0 বসাইছি তখন লাইটটা আমার জ্বলে উঠছে, তখন y = 1। ঠিক আছে, আবার যখন a = 1, এটা যখন তুমি কানেক্টেড করে দিবা, এটা তখন ডিসকানেক্টেড। এটা যদি ডিসকানেক্টেড হয় তাহলে এটা হবে 0, এটা হবে 1। তখন কি হবে, আমার আউটপুটটা আমার 0। এখানে যদি ডিসকানেক্টেড হয় তাহলে এই দিকটা কারেন্ট আসার কোনো চান্সই নেই, তাহলে এই লাইটটা জ্বলার কোনো চান্সই নেই। ঠিক আছে, তখন কারেন্টটা কি করবে, আমার এই রাস্তা দিয়ে চলে আবার এখানে ব্যাক করবে। এটাই হচ্ছে আমার নট গেট সার্কিট ডায়াগ্রাম। তো আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে আমি তোমাদের যে নট গেট, অ্যান্ড গেট এবং অর গেটগুলো দেখলাম এবং সার্কিট ডায়াগ্রামগুলো তোমাদের আঁকায় দিলাম, তো আশা করি সবাই বুঝতে পারছো। তো বাসায় একটু ভালো করে আবার ভিডিওগুলো দেখবে, বাসায় একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আশা করি তার কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার পরবর্তী টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।